ক্রুজ মিসাইল হামলায় সিরিয়ার ইদলিবের শাইরাত বিমান ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। জাতীয় নিরাপত্তার স্বার্থেই এই পদক্ষেপ বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে প্রথমবারের মতো সিরিয়ায় সরাসরি সেনা অভিযান চালালো ওয়াশিংটন। এক বিবৃতিতে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, সিরিয়ার বেসামরিক নাগরিকদের উপর আসাদ প্রশাসনের রাসায়নিক গ্যাস হামলার পাল্টা জবাব দিতেই এই পদক্ষেপ। আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ রাসায়নিকের ব্যবহার ঠেকাতে আন্তর্জাতিক মহলকে যুক্তরাষ্ট্রের সাথে অভিযানে যোগ দেওয়ারও আহ্বান জানান ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতে ভূমধ্যসাগরে অবস্থানরত মার্কিন যুদ্ধজাহাজ থেকে অর্ধশতাধিক টমাহক ক্রুজ মিসাইল ছোড়ে নৌবাহিনী। মঙ্গলবার ইদলিবের শাইরাত বিমান ঘাঁটি থেকে রাসায়নিক গ্যাস ছড়িয়ে প্রাণ হারায় কমপক্ষে ৭২ জন। এদিকে মার্কিন মিসাইল হামলাকে সার্বভৌমত্বের ওপর আগ্রাসনের সাথে তুলনা করেছে সিরিয়া। Tonight I ordered a targeted military strike. যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থেই সিরিয়ায় হামলা চালানোর নির্দেশ দিয়েছি আমি। ইদলিবের যে বিমান ঘাঁটি থেকে ক্ষতিকর রাসায়নিক গ্যাসের হামলা চালানো হয়েছে সেটাই আমাদের টার্গেট। কারণ বেসামরিক সিরীয়দের প্রাণ নিয়ে খেলার কোনো অধিকার নেই বাশার আল আসাদ প্রশাসনের। তারা যুদ্ধক্ষেত্রে নিষিদ্ধ রাসায়নিক গ্যাস ব্যবহার করছে। রক্তপাত আর বর্বরোচিত হামলা ঠেকাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে মার্কিন অভিযানে যুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি।